হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে গ্যাংটকে আমাদের এখানে ফার্স্ট ডে অ্যান্ড উঠে পড়েছি কিন্তু সকাল সকাল। এখন বাজছে 7:15। সকাল ওঠার কারণ এটাই, বিকজ আমাদের 8টার সময় বেরিয়ে পড়তে হবে। 8টার আগেই বলেছিল বেরোতে, বাট যেহেতু এখানে ব্রেকফাস্টটা 7:30 থেকে স্টার্ট হয়, তো আমরা ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই, বিকজ আবার আমরা যখন উপরে যাব তখন রাস্তার মধ্যে ব্রেকফাস্ট পাবো কিনা সেটাও একটা বিষয় হয়ে যাবে। তো সেই জন্য 7:30 এখান থেকে ব্রেকফাস্ট করে দেন 8টার সময় আমাদের ড্রাইভার চলে আসবে। তো আমরা ঘুরতে বেরোবো। অ্যান্ড এখানে আমার ব্যালকনি দিয়ে দেখো জাস্ট ভিউটা কত সুন্দর লাগছে। তো তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আর এখানে গ্লাসটা দেখে বুঝতে পারছো বাইরে কতটা ঠান্ডা হয়ে রয়েছে। ভীষণ ঠান্ডা আছে কিন্তু এখানে। অবশ্যই ঠান্ডার দেশে এসেছি, ঠান্ডা লাগবে না তাই না? আর ওখান থেকে দেখো পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে ব্যালকনিটা দিয়ে, একদম পুরোপুরি আইসে ঢাকা। তো আমরা তো মনে মনে ভেবেছি একটু আইস স্নোফল এগুলো পাবো। লেটস সি কি হয় কি না, সবটাই লাকের উপরে। জাস্ট দেখো কত ভালো এখান থেকে সকাল সকাল ব্যালকনি ভিউটা দেখতে সত্যি এত বেশি ভালো লাগছিল। এখন আমরা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে একটু ইসে হয়ে গেছে। সকাল সকাল যখন পুরো কুয়াশা ছিল খুব সুন্দর লাগছিল দেখতে। এখন তো একটু সানরাইজ হচ্ছে। রেডি হো। আমাদের রুমটা যেহেতু সবচেয়ে টপ ফ্লোরে আছে, সেই জন্য এখান থেকে টেরেসটা একদমই সামনে। তো ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম আমরা, এখন ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। বিভিন্ন ধরনের মেনু ছিল, তোমাদেরকে এখানে থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি আমি। কত সুন্দর দেখছো, মাউন্টেন্সগুলো দেখা যাচ্ছে একদম পুরো বরফে ঢাকা। আর এত হাওয়া চলছে, ভীষণ ঠান্ডা এখানে, ভীষণ বেশি ঠান্ডা। আর এটা দেখো টেরেসের ভিউটা, এখানে এটা পড়েই গেছে হাওয়ার জন্য আই থিঙ্ক। দেখো কি ভাল লাগছে, হাওয়া চলছে নো ডাউট, বাট অ্যাটমসফিয়ারটা এত বেশি ভালো লাগছে না, কি বলবো তোমাদেরকে। একদম আমাদের রুমের সামনেই, মানে আমাদের রুমের সিধা সিধি আর কি। তো চলো রুমে গিয়ে ফাইনালি রেডি হয়, তারপরে বেরিয়ে পড়ি। অনেকটা লেটও হয়ে গেছে ব্রেকফাস্ট করতে করতে। সো এই যে টেরেস থেকে এদিকে হচ্ছে আমাদের রুমটা 602। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অ্যান্ড আজকে কোথায় কোথায় যাচ্ছি সেটা বলে দিচ্ছি। তো আমরা যাচ্ছি আজকে নাথুলা পাস। নাথুলা পাস যাওয়ার পথে সাঙ্গু লেকও পড়ে। তো আমাদেরকে বলেছে ফার্স্ট আমরা সাঙ্গু লেক দেখবো, দেন আমরা নাথুলা পাস যাব। ওয়েদারটা যেন খুবই ভালো করেছে। অ্যান্ড ওরা বলছে যে উপরে স্নোফলও হতে পারে, নট শিওর, বিকজ টাইমিংয়ের উপরে ডিপেন্ড করবে স্নোফলটা। এত ভালো লাগছে না রাস্তার ভিউটা। যাওয়ার পথে আস্তে আস্তে করে উপরে উঠে যাচ্ছি, বাট এটা বলবো যে আমার পার্সোনালি, আমার আর আমার হাজব্যান্ডের কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। অনেকের পাহাড়ের রাস্তাতে প্রবলেম হয়। আমরা যখন লাস্ট মানালি গিয়েছিলাম তখন আমাদের প্রবলেম হয়েছিল, বাট এখানে কিন্তু একদমই প্রবলেম হয়নি। যেহেতু বর্ডার রোডস, সেই জন্য রাস্তাটাও কিন্তু খুব ভালোভাবে করা। তো এখানে আমরা একটু স্টপ করেছিলাম, বিকজ এখানে ভিউটা খুব ভালো ছিল। সবাই ফটোস ক্লিক করছিল, আর ওদিকে দোকান স্টল অ্যান্ড এগুলো ছিল। তোমরা যদি কেউ মানে থাকে না ঠান্ডার জিনিস নিয়ে আসনি, হ্যান্ড গ্লোভস, মাফলার্স, এগুলো এখান থেকে কিন্তু তোমরা পারচেস করতে পারবে। নো ডাউট একটু রেটটা বেশি হবে এখানে, বাট স্টিল যেহেতু উপরে অনেকটা বেশি ঠান্ডা হতে চলেছে। অ্যান্ড এখান থেকে দেখো আমরা একটু একটু স্নো দেখতে পাচ্ছি। স্নোফলগুলো সবাই বলছে যে এগুলো কিন্তু ফ্রেশ স্নোফল ইন দ্য সেন্স, মানে হয়তো 3 to 4 days ব্যাক হয়েছিল এখানে স্নোফল। একদম পুরো পাহাড়টা ঢাকা নেই, কিন্তু চারপাশে ছিল। আর এখানে যাওয়ার পথে খুব সুন্দর একটা ছোটো মোটো ঝর্ণাও দেখতে পাচ্ছি। যেন এখানে বেশিরভাগ ঝর্ণা না ফ্রিজ হয়ে গেছে, এরকমই পড়ছিল জল, আর এভাবেই কিন্তু সুন্দর করে ফ্রিজ হয়ে গেছে। এই যে দেখো এই এরিয়াটার মধ্যে একটু একটু স্নো দেখা যাচ্ছে, মানে এই পোর্শনটার থেকে স্নোফল কিন্তু স্টার্ট হয়ে যায় যখন হয়। পুরো এটা ঢাকা থাকে, একদম পুরো হোয়াইট থাকে। তো এখানে মাঝে মাঝে তোমরা দেখতে পাচ্ছ একটু একটু স্নোফল রয়েছে এখনও প্রেজেন্ট। আশা তো করছি উপরে গিয়ে স্নো পাবো আমরা, জাস্ট লেটস সি। বাট মেন ইন্টেনশন ছিল আমাদের নাথুলা পাসটা দেখা, তো এটাই দেখাটা মেন ইচ্ছা আমাদের। আর শুনেছি নাকি উপরে ভীষণ ভীষণ বেশি ঠান্ডা। বোথ সাইডের ভিউগুলো না এত বেশি সুন্দর, তোমরা লেফট সাইড বলো ইয়া রাইট সাইড বলো, প্রত্যেকটা সাইড দেখতে এতটা সুন্দর লাগছে। এরকম মনে হচ্ছে মানে পুরো রাস্তাটাই আমি ভিডিও করে নিই, বাট সেটা তো একদমই পসিবল না। তো আমি যেটা যেটা পেরেছি, যেটা একটু সুন্দর লেগেছে, হয়তো কোনো সময় অনেক সুন্দর জায়গা পট করে পার হয়ে গেছে, তো এরকমও হয়েছে। বাট যতটা আমি পেরেছি ততটাই আমি
কভার করার চেষ্টা করেছি। আর রাস্তা তো জাস্ট দারুণ ছিল, তোমাদেরকে বললামই আমি, যেহেতু বর্ডার রোডস সেই জন্য একদম প্লেন, খুব সুন্দর বাউন্ডারি দেওয়া, খুব সুন্দর, মানে দুটো গাড়ি একবারে পাস হয়ে যাবে। বাট এখানে যেহেতু পাহাড়ি রাস্তা, একটার পিছনে একটা চলে, ওভারটেক এখানে অ্যালাউ নেই, কেউ করেও না, বিকজ অল্প পর টার্নিং আছে, অ্যান্ড টার্নিংয়ে ওভারটেক করাটা খুব রিস্কি, তোমরা জানো। তো সবাই নিজেদের সাইড দিয়ে কিন্তু সুন্দর পার হয়ে যায়। আর এই রাস্তাটা দেখো তোমরা কত সুন্দর লাগছে। আমরা উপরে উঠে গেছি, বাট নিচের থেকে যে গাড়িগুলো আসছে, যে টার্নিংগুলো দেখো, ভিউটা কি ভালো লাগছে, তাই না? আর এখান থেকে দেখো ভালোই, মোটামুটি বেশ ভালোই স্নোফল রয়েছে। আর যেখানে মানে আর্মিদের ক্যাম্প রয়েছে, ওই এরিয়াগুলোতে না বেশি সুন্দর লাগছিল স্নোফলটা দেখতে। বাট যেহেতু আর্মিদের ক্যাম্প, তো সেখানে ভিডিও করা বা ফটো তোলা কিন্তু একদমই অ্যালাউ নেই, সেই জন্য আমরা ভিডিও করিনি, সেখানে কোনো রকম ফটোও তুলিনি সেটার। বিকজ তোমরা জানো নাথুলা পাস এখানে চায়না বর্ডার রয়েছে, তো সেই জন্যই এইগুলো জিনিস খুব একটা ভাইরাল করতে বলে না। তো এখানে যারা গাড়িতে আমাদেরকে নিয়ে আসছে, ওনারাই বলেছে যে তোমরা কিন্তু কোনো রকমের এরকম আর্মি ক্যাম্প বা ওই এরিয়াটার কোনো রকমের ভিডিও করবে না। বাট সেখানে যেহেতু স্নোফল হয়ে সব জমা হয়েছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এখন আমি সেটা তোমাদেরকে বলতেই পারবো, দেখাতে পারবো না। বাট এই এরিয়াটা দেখো পুরোটাই কিন্তু স্নোতে ঢাকা, কি সুন্দর না? আর সবটাই কিন্তু ফ্রেশ স্নোফল, মানে একদম স্টিক করে যাচ্ছে না, একদম ঝরঝরে স্নোফলগুলো, খুব সুন্দর লাগছিল দেখতে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম দেখো সাঙ্গু লেকে। তো এটা হচ্ছে সাঙ্গু লেক। তো এখানে না ইয়াক রাইড হচ্ছিল, তো রিক্তম বললো আমাকে তুমিও করে নাও। আর চারপাশটা দেখো ভিউটা কি সুন্দর লাগছে না? আর এখানে ভীষণ ঠান্ডা, মানে পুরো হাওয়া চলছিল, একদম কন্টিনিউয়াস হাওয়া চলছিল। তো চলো ইয়াক রাইড করে এক্সপিরিয়েন্স বলতে আমি আগে একবার করেছিলাম, বাট এখানেটা একটু অন্যরকম, আর ওখানে একটু অন্যরকম ছিল। আমি সিমলাতে করেছিলাম ইয়াক রাইড, হর্স রাইড দুটোটাই করেছিলাম। আর এখানে ভিউটা সত্যি খুবই সুন্দর লাগছে। আর এই সাঙ্গু লেকটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, হাফ অফ দ্য লেক ইজ ফ্রোজেন, মানে ফুললি ফ্রোজ হয়ে যায়নি এখনও, উপরে একটা লেয়ার পড়ে গেছে জাস্ট। এত ভালো লাগছে না দেখতে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। আর এখানে আমার রাইড কমপ্লিট হওয়ার পরে কিন্তু রিক্তমেরও রাইড আছে। তো আমার না ভীষণ ভয় লাগছিলো যখন এটাকে রাস্তাতে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো। তো ওরা বলেছিল ফটোসও ক্লিক করতে পারো, মানে তুমি খালি উঠে ফটোসও ক্লিক করতে পারো বা একটা রাইডও নিতে পারো। অ্যান্ড দেখো এবার ফাইনালি কিন্তু রিক্তমের রাইড, ওই যে দেখো। আর ভিউটা দেখছো চারপাশটা কি সুন্দর লাগছে, তাই না? আমার তো খালি মনে হচ্ছিল ভিউজগুলো আমি ক্যাপচারই করতে থাকি। এই যে দেখো একদম রাইড করছে। এবার ফাইনালি সাঙ্গু লেক থেকে কিন্তু চলে আসলাম নাথুলা পাস। দেখো এটা হচ্ছে নাথুলা পাসের এরিয়াটা। আর এখানে উপরে ওয়াকওয়েটা দেখতে পাচ্ছ, তো এটাকে কমপ্লিট করে যেতে হবে। তো আমরা ওয়াকওয়েটা কমপ্লিট করে এবার উপরে চলে এসেছি। এগুলো হচ্ছে বর্ডার এরিয়াস পুরোটা। আর এই সাইডে মানে একটা পোর্শনে, মানে এই সাইডটার মধ্যে দেখো চায়না ফ্ল্যাগ লাগানো আছে, আর সব কিছু চাইনিজে লেখা আছে এই এরিয়াটার মধ্যে। আর অন দি আদার হ্যান্ড রাইট সাইডের মধ্যে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। হাওয়ার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো কতটা বেশি হাওয়া চলছে এখানে, মানে পুরোটা আমরা ফ্রিজ হয়ে গেছিলাম, গ্লোভসের ভিতরেও যেন হাত ফ্রিজ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি এখানে একটু স্নোফলও পেয়েছি, কিন্তু আমরা একদম লাইভ স্নোফল পেয়েছি একটু। এটা কি এখানে লাইভ স্নোফলটা জাস্ট 1 to 2 মিনিটই ছিল, এর থেকে বেশি ছিল না। আর তারপরে আবার রৌদ্র এসে পড়েছে। আর এখানে কিন্তু ঢোকার সময় আমাদেরকে যেটা গেট থাকে, অ্যাকচুয়ালি এখানে পারমিশন নিয়ে আসতে হয়। তো আমরা যে প্যাকেজটা নিয়েছি ওখান থেকে পারমিশন নেওয়া ছিল, তো সেখানে পারমিশন নিয়ে আমরা যখন গেটটা পার করেছি তখন আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে 30 মিনিটসের বেশি কিন্তু সেখানে থাকতে না, বিকজ ওয়েদার ফোরকাস্ট খুবই খারাপ, যে কোনো টাইমে স্নোফল হতে পারে। অ্যান্ড লাস্ট ইয়ার স্নোফলের সময় অনেক টুরিস্ট এখানে আটকে পড়েছিল, তো সেই জন্য আমরা
ফটাফট সব কিছু দেখে ওকে চলে এসেছি। আর হাফ অ্যান আওয়ারের মধ্যেই কিন্তু আমরা ওখান থেকে আবার রিটার্নও করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ দুটো ছোটো ছোটো লেক রয়েছে, একদম কিন্তু ফ্রিজ হয়ে গেছে, পুরো হোয়াইট লাগছে না দেখতে, পুরোটা আইসে কনভার্ট হয়ে গেছে। এত বেশি ভালো লাগছিল ভিউটা দেখতে। আমি কিন্তু ফটোস একদমই ক্লিক করতে ছাড়িনি, আর ফটোস ক্লিক করতে না ভীষণ অসুবিধা হয়েছে। এখানে খুব একটা ক্লিপিংও আমি নিতে পারিনি, রিজন এটাই যে খুব ঠান্ডা, মানে গ্লোভস থেকে হাত বের করলে পুরোটা সেন্সলেস হয়ে যাচ্ছিল। তো সেই জন্য যতটুকু পেরেছি অল্প স্বল্প ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য সেটুকুই নিয়েছি, বেশি একদমই নিতে পারিনি, আর ফটোসও বেশি ক্লিক করতে পারিনি। এত সুন্দর ভিউ ছিল, বাট স্টিল যেহেতু পুরো হাওয়া চলছিল, তোমরা সাউন্ডটা শুনেছো, হয়তো অনেক বেশি হাওয়া চলছিল, একদম পুরো মানে ফ্রিজে। আর যেহেতু স্নোফল অল্পটুকু আমরা পেলামও, সেই জন্য একটু বেশি ঠান্ডা ছিল। আর ওয়েদারটা আজকে সত্যি খুবই ক্লাউডি এই সাইডটা, তো বলছে যে আরও 5 to 10 মিনিটসের মধ্যে স্নোফল হয়ে যাবে। এবার আমরা যাব হচ্ছে এখান থেকে রিটার্নের পথে বাবা হরভজন সিংয়ের মন্দিরটা এখানে পড়ে। তোমরা সবাই হয়তো বাবা হরভজন সিংয়ের স্টোরিটা জানো। এখানে মানুষে এটাই বিশ্বাস করে যে উনি এখনও অ্যালাইভ আছে। তো আমরা ফার্স্ট টাইম সেখানেই চলে এসেছি। এই হচ্ছে দেখো এন্ট্রেন্স গেটটা, এটা কিন্তু নিউ মন্দিরটা, বাবা হরভজন সিংয়ের নিউ মন্দির। ওল্ড মন্দিরটাতে যাওয়ার জন্য পারমিশন নিতে লাগে, তো আমরা ভাবলাম যে আবার কেন পারমিশন বের করব। আর ওইটা 13 কিলোমিটার্স অ্যাওয়ে ছিল, তো একটু দূরও হয়ে যেত আমাদের, বিকজ আমাদের আবার টাইমের মধ্যে রিটার্নও করতে লাগবে, ওয়েদার ফোরকাস্ট যেহেতু খারাপ রয়েছে। তো আমরা জাস্ট নিউ মন্দিরটা যেহেতু ফেরার পথে পড়েছিল, তো আমরা নিউ মন্দিরটাকে দেখে নিয়েছি। তা দেখে নাও, এই হচ্ছে সেই মন্দিরটা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের বাবা হরভজন সিংয়ের মন্দিরটা কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে। জানি না ওল্ড মন্দিরটা কীরকম, নিউ মন্দিরটা কিন্তু আমাদের ভীষণই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমরা যেটা প্যাকেজ নিয়েছিলাম সেটার মধ্যে ওল্ড মন্দিরের পারমিশনটা ছিল না, সেই জন্য আমরা নতুন করে পারমিশনটা বের করিনি। আর ওয়েদারের অবস্থা তো দেখতেই পারছো। তো বাবা হরভজন সিংয়ের বিষয়ে আই থিঙ্ক তোমরা সবাই কিছু না কিছু হয়তো অল্প স্বল্প জানো। উনি ইন্ডিয়ান আর্মির সোলজার ছিল, খুব কম বয়সে ওনার ডেথ হয়েছিল। বাট এখানে মানুষে বিলিভ করে যে ওনার ডেথের পরেও উনি কিন্তু কান্ট্রিকে সার্ভ করছে বাই কামিং ইন দ্য ড্রিমস অফ দ্য সোলজার্স, মানে অন্য সোলজারের স্বপ্নে এসে এনিমিসদের কী কী প্ল্যান আছে সেটা বলে দেয়। তো এভাবে উনি সার্ভ করছেন। আর এখানে মানুষে বলছিল যে উনি স্যালারিও পান সেটার জন্য, এখনও ওনার রিটায়ারমেন্ট হয়নি, উনি ফুল স্যালারি পান। ফাইনালি মন্দির থেকে ফিরে আসলাম আমরা, আর দেখতে পাচ্ছ কতটা ক্লাউডি হয়ে গেছে এখন, তার মানে নিশ্চয়ই উপরে ভালোই স্নোফল হচ্ছে। এবার যাব আমরা লাঞ্চ করে নিতে। সকালে যেখানে আমরা একটু চাটা খেয়েছিলাম সেখানে আমরা লাঞ্চের কথাও বলে এসেছিলাম। তো লাঞ্চে আমরা বলেছিলাম চিকেন রাইস রেডি করে রাখতে, তো কীভাবে কীরকম করবে জানি না, এটা ফ্রাইড রাইসও হতে পারে বা প্লেন রাইস চিকেন এরকম হতে পারে। তো যাই হোক, আমরা যখন সকালে খেয়েছিলাম তো ডিফারেন্ট ড্রাইভার্সরা ডিফারেন্ট স্টলে দাঁড়া করায়, বিভিন্ন মানে অনেকগুলো স্টল রয়েছে ওখানে। তো স্টলগুলোতে না তোমরা খাওয়ার সাথে সাথে কিন্তু অন্য জিনিসও পেয়ে যাবে, সব কাপড় টাপড়, গরম কাপড়, এগুলো সব কিছুই পাওয়া যায়। তো ফাইনালি কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু। অ্যান্ড এখানে দেখো আমাদেরকে চিকেন থালিটা দিয়ে দিয়েছে। এখানে একটা সবজি ছিল, আমি না গ্যাস করতে পারিনি এটা, তবে আলু ছিল না, সঙ্গে ছিল চিকেন, লাই শাক, পাঁপড় ভাজা দিয়েছিল, ডালও দিয়েছিল, আচার, পেঁয়াজ, এগুলো সব কিছুই ছিল। খাওয়াটা কিন্তু সত্যিকারে খুবই টেস্টি ছিল, একদম লাইট অ্যান্ড সিম্পল। ফাইনালি চলে আসলাম কিন্তু রুমে। অ্যান্ড রুমে এসে দেখো ভিউটা এত ভালো লাগছে, পুরো রৌদ্র উঠে গেছে। অ্যান্ড রৌদ্র কিন্তু সুন্দর আমাদের ব্যালকনি দিয়েও আসছিলো, এত ভালো লাগছিলো এখানে দাঁড়াতে। অ্যান্ড সত্যি ভিউটাও জাস্ট দারুণ আসছিল। তো এবার আমরা একটু রেস্ট করব, রেস্ট করে নিয়ে বিকেলে আবার একটু মার্কেটটা এক্সপ্লোর করব, দেখি কিছু গিফট আইটেম সবার জন্য বাড়ির জন্য নিতে পারি কিনা। তো চলো। অ্যান্ড এবার রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বিকেলবেলা। তো আমরা এখান থেকে এমজি রোড যাব, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটসের রাস্তা। তো আমরা যাব, এখন নামতে তো বেশ ভালোই লাগছে, ওঠার সময় কিন্তু প্রচুর কষ্ট হবে, দেখতেই পারছো কতটা স্লোপিং রাস্তাগুলো। আর এই যে দেখো উপর থেকে ভিউটা এমজি রোডের, আমি তোমাকে রাস্তার স্লোপিংটা দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা স্লোপিং। নামার সময় তো ভীষণ ভালো লাগছে, ওঠার সময় বুঝবো কীরকম লাগে। তো যাই হোক, চলো আগে মার্কেট এরিয়াটা দেখা যাক।
তারপর মার্কেটেই একটা রেস্টুরেন্টে কিন্তু আমরা ঢুকে পড়েছিলাম জাস্ট একটু ইভিনিং স্ন্যাক খাবো বলে। অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দরভাবে একদম কালচারাল টাইপের করে তুলেছে। এটার কিন্তু উপরেও ছিল, তো আমরা নিচে বসেছিলাম। এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন চয়লা আর হচ্ছে ঝোল মোমো। তো চিকেন চয়লা হচ্ছে এখানে একটা নেপালি অথেন্টিক ডিশ, তো আমরা ট্রাই করেছিলাম, দারুণ ছিল টেস্টটা কিন্তু খেতে। অ্যান্ড ঝোল মোমো এসে পড়েছিল তারপরে, এটাও কিন্তু জাস্ট দারুণ ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, টাটা।